আজ দক্ষিণ চব্বিশ পরগনা মগরাহাট ২ নম্বর ব্লকের গোকর্ণী গ্রাম পঞ্চায়েতের এলাকায় নাজিরা খাতুন নামে এক মহিলার বেধড়ক মারধর করেন তার স্বামী। পরে মগরাহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে ডাক্তারবাবুরা মৃত বলে ঘোষণা করেন। এই নিউজটি নিবেদন করছে আহমেদ এন্টারপ্রাইজ। স্থান মগরাহাট সেনপাড়া মোড়। কলকাতার থেকে কম দামে পেয়ে যাবেন আধুনিক ডিজাইনের মার্বেল, টাইলস, গ্রানাইট, রং, স্যানিটারি পাইপ লাইনের যাবতীয় সামগ্রী। শীঘ্রই চলে আসুন, যোগাযোগ করুন এই নম্বরে 9734016596, 8926036616। স্বামী নাসির মোল্লা নামে মগরাহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নাজিরা খাতুনের বাপের বাড়ি লোকজনেরা। পরিবার সূত্রের খবর, সকাল 5টা নাগাদ নাজিরা খাতুনের মুখে কাপড় চাপা দিয়ে গলা টিপে শ্বাসরোধ করে মেরে ফেলেন তার স্বামী। এই ঘটনা কানে আসতেই তড়িঘড়ি করে মগরাহাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমন বগি পুলিশ পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। মৃত মহিলার স্বামী নাসির মোল্লাকে আটক করেন পুলিশ। মৃত ওই মহিলার দেহ ময়নাতদন্তে পাঠানোর ব্যবস্থা করেন মগরাহাট থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। কীভাবে মারা গেল মানে আমরা আমাদের বাড়িতে ফোন করেছি, আমাদের বাড়িতে ডায়মন্ডের ওখানে ছিলাম, এবার বাড়িতে ফোন করেছে আমার ননদের মেয়ে, আর একটা এটা ননদের মেয়ে, আর আরেকটা ননদের মেয়ে ছিল কাছাকাছি, তাকে ফোন করে ডাকছে যে তাড়াতাড়ি আয়, তোর বোন শরীর খারাপ, বুক যন্ত্রণা করছে, তুই তাড়াতাড়ি আয়। এবার ও এসে দেখছে যে ছেলেটা বিছানার উপরে মোবাইল নিয়ে ওয়াজ শুনছে, আর বাচ্চা দুটো ঘুম করে তারা ঘুমাচ্ছে। আর এবার ও এসে দেখে বোনের গাড়ি বিছানা নিচে মেঝেতে পড়ে আছে, আর কম্বল মুড়ি দিয়েছে, মুখটাও ঢেকে দিয়েছে। এইবারে ও যখন ওকে বলছে যে মুখটা যখন হাত দিয়েছে না, তখন কাট হয়ে একদম সোজা হয়ে আছে। এবার ও দেখে তখন বলছে, হ্যাঁ তুমি কী করলে, একে মেরে ফেলে দিলে, একে মেরে ফেলে দিলে একদম বলে ও চুপ করে আছে। এবার ও তো কেঁদে ফেলেছে দেখে, আর অন্য ননদের মেয়ে দেখে কেঁদে ফেলে এবার বাইরে বেরিয়েছে, একদম তো 5টার সময়। তো এবার বাইরে বেরিয়ে আর এক দুজন করে ডাক্তার কেন মানে সত্যি কথা, ওর কিছুদিন আগে একটা সমস্যা হয়েছিল, বরটা বাইরে থাকতো, এইবারে একটা ছেলের সঙ্গে একটা হয়, তো সেই জন্য একটা সমস্যা হয়েছিল, গণ্ডগোল হয়েছিল। ওতে ও যখন দুজনের একসঙ্গে ধরেছিল, ধরার পরে থানা থেকে নিয়ে চলে এসেছিলো। আসার পরে বললো যে ওদের মারতে হবে না, কিছু করতে হবে না। ওর বাপেদের বাড়িতে সবাই এলো, এসে ওকে ছাড়িয়ে নিয়ে গেল, একটাবার ওয়ার্নিং দেওয়া হোক, তারপরে দেখা যাবে বলে। বরটা ওখানে ছিল না তখন, এবার বরটাকে ডাকলো, বর এলো, এসে তারপরে বললো যে ওর বাপের বাড়ি নিয়ে চলে গেল, আর ছেলেটা এরা এখানে আছে। এবার আমাদের বাড়িতে মানে আমি মামিমা হই, ও মামিমা আমাদের বাড়িতে নিয়ে চলে গেছিলো, মানে ওই মেয়েটা আমাদের বাড়িতে কিছুদিনের জন্য নিয়েছিল, আর জামাইটাও গেছিলো, আর আমার ননদরা সবাই এসেছিলো। এসে বললো কী করা যাবে, আমি ওকে নেবো না। তারপর নেবো না, তুমি একটাবার দেখো, ও তো একটা ভুল করে ফেলেছে, তুমি একটাবার দেখো, তারপরে যা হবে। আর তারপর বললো আচ্ছা ঠিক আছে। বাচ্চা আমি চাইছি ওকে শাস্তি দেওয়া হোক, কারণ আমাদের বাচ্চা, আমার ছেলেটার নাম নাসির। কোথায় বাড়ি? গোকর্ণী, মানিকতলা, গোকর্ণী। কি করে? দর্জি করে। কোথায় কাজ করতে? ও দিল্লিতে থাকতো। এখন ওই যে গন্ডগোলটা হলো, ওকে তখন চলে এসেছে। আপনারা এখন কি চাচ্ছেন? আমরা চাচ্ছি ওকে শাস্তি হোক, আমার বাচ্চা যেমন ভাবে মেরেছে, যেমন শাস্তি দিয়ে মেরেছে ওকে, ওইভাবে ও সারাদিন ওরকম, ও একা তো নয় মনে হচ্ছে, বা যে কজন ওকে শাস্তি দিয়ে সেরকম ভাবে মারা হোক, ও একা নয়। কি নাম আপনার? আমার নাম লিলুকা সুলতানা। কিভাবে মারা গেল? আর আমি সকালে খবর শুনেছি মারা গেছে। হ্যাঁ, ওখানে গেছি, ওখানে যে মানে সুলতানা পাজি ওর নিজের খালাতো বোন, ও ডেকেছিল, বলছে তোমার খালাতো বোন মারা গেছে। হ্যাঁ, তা ও গিয়ে দেখছে যে মোড়ে কাঠ হয়ে আছে, এখন গলায় দাগ আছে, গলা টিপে দিয়েছে। এবং ওর বাচ্চা মেয়েটার বা ছেলেটার জিজ্ঞাসা করা হয়েছিল যে কী হয়েছে, তোরা দেখছিস কী হয়েছে? ওরা বলছে যে আমার আব্বা গলা টিপে ধরেছে, মুখে কাপড় বেঁধে দিয়েছে, দিয়ে গলা টিপে ধরেছে। আমরা যখন চেঁচিয়ে কথা বলছি, চেঁচাচ্ছি ও কচিমা এসো, তখন বলছে তোদের মেরে দাও, চুপ করে। আমরা তখন চুপ মেরে গেছি। হ্যাঁ, ওখানে আরও মানে 4-5 জন ছিল। হ্যাঁ, কোথায় বাড়ি আপনাদের? গোকর্ণী। কি চাচ্ছেন এখন? উনি গ্রামে মানে প্রশাসনের হাতে উঠেছে, এবার প্রশাসন যেটা ভালো বুঝবে, আইনত যেটা ভালো। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ।